সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরাতুল মুমিনুনের তাফসীর শুনব। আল্লাহ তাআলা এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের 7টি গুণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। মুমিন এটা ওয়াহেদ, এক বচন, এর বহু বচন মুমিনুন। যারাই ঈমান এনেছে তারাই সফল হয়েছে। আপনার অনেক টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু ঈমান নেই, আপনি সফল না। সফল কারা? যারা ঈমান এনেছে। ঈমান পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এই ঈমান কখনো ছাড়া যাবে না। প্রয়োজনে জীবনও দিতে পারি, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আল্লাহ তাআলা ঈমানের দৃষ্টান্ত পেশ করেছেন কুরআন কারিমে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন তাকে জ্বলন্ত কড়াইয়ের উপরে তেলে ভেজে ফেলবে, বলছে যে তুমি আমার স্ত্রী হও, আমাকে রব বলো, আমাকে প্রতিপালক বলো। বিবি আসিয়া বলে, আমি তোমাকে রব মানতে পারি না। আল্লাহ তাআলা এই দৃষ্টান্তটা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ফেরাউন আমাকে এখনই কড়াইয়ের মধ্যে তেলে ভেজে ফেলবে, আল্লাহ আমার জন্য জান্নাতে আপনি একটা ঘর তৈরি করেন, এই ফেরাউনের কবল থেকে আমাকে বাঁচান। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো, জান্নাত দেখে দেখে আমার আসিয়া মৃত্যুবরণ করবে। পড়েন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ে নাই। ঈমান কি দামি জিনিস, এই জন্য ঈমান ছাড়া যাবে, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। এজন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলা এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের 7টি গুণ তুলে ধরেছেন। কয়টি গুণ? 7টি গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার তারা নিজের নামাজে আন্তরিকভাবে বিনীত, তারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে, নামাজে দাঁড়ালে এদিক সেদিক তারা মন দেয় না, বিনীত আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে নামাজ পড়ে। জাতুর রিকা যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবী আর একজন আনসারী সাহাবী, 2 সাহাবীকে পাহারা দেওয়ার জন্য দিলেন। একজন বসে ঘুমিয়ে গেলেন, আরেকজন নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ, সুনানে আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম আবু দাউদ কিতাবুত তাহারাত অধ্যায়ের মধ্যে হাদিস টেনেছেন, ওয়ালাম্মা রাআল মুহাজিরিয়্যু মা বিল আনসারিয়্যি মিনাদ দাম। মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে দেখলেন যে নামাজে দাঁড়িয়েছিল, দেখলেন যে সে রক্তাক্ত হয়ে গিয়েছে। মুহাজির সাহাবী বলে, সুবহানাল্লাহ, আলা আনবাহাতানি আউয়ালু মা রমা। ভাই, আপনি তো রক্তাক্ত হয়ে গেছেন, প্রথম যখন আপনার শরীরে তীর লেগেছিল তখন আমাকে ডাক দেন নাই কেন? আনসারী সাহাবী বলেন, কুনতু ফি সূরাতিন আকরাউহা ফালাম উহিব্বা আন আকতাআহা। আমি এমন একটা সূরা নামাজের মধ্যে তেলাওয়াত করছিলাম, মুশরিক কাফেররা আমাকে তীর মেরেছে, একটা রক্তাক্ত হয়ে গেছি, নামাজ ছাড়তে আমি অপছন্দ করেছি। আরেকটা তীর মেরেছে, 3টা তীর মেরেছে, এরপরও নামাজ ছাড়ে নাই, নামাজে তেলাওয়াত করছিল, এত ভালো লাগছিল তেলাওয়াত, নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করার পরে এরপরে তোমাকে আমি ডাক দিয়েছি। মুহাজির সাহাবী বলে, সুবহানাল্লাহ, আপনি রক্তাক্ত হয়ে গেছেন, তীর লেগেছে, আমাকে কেন বলেন নাই?
বলতেছে আমি তো নামাজে এত মনোযোগ ছিল, এত মনোযোগ দিয়ে আমি তেলাওয়াত করছিলাম, আমি নামাজ ছাড়তে অপছন্দ করেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কিভাবে পড়েছিল, কি মনোযোগ দিয়ে পড়েছিল। তিনটা তীর মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে, তবু নামাজ ছাড়ে নাই, কি মনোযোগ। এজন্য আল্লাহ বলেন ইমানদারের 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের 1 নাম্বার গুণ নিজের নামাজে আন্তরিকভাবে বিনীত, মনোযোগ দিয়ে নামাজ পড়ে। আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি। ইমাম ইবনে কাসিরের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের 9 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠায় এনেছেন, একজন তাবেঈ তিনি প্রতিদিন 7.5 পারা তেলাওয়াত করতেন। দিনে যেটা তেলাওয়াত করতেন, রাতের বেলা এটা নামাজে দাঁড়িয়ে পড়তেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার পা কেটে ফেলার উপক্রম হলো। ডাক্তার তার পা কেটে ফেলবে, সে বলে যে আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার পা যেন ডাক্তার কেটে ফেলে। সে নামাজে দাঁড়িয়ে গেছে, ওয়ালাম ইয়াশউর বিআইয়ি আলাম, নামাজের মধ্যে তার পা অপারেশন করা হয়েছে, কেটে ফেলা হয়েছে, কিন্তু সে একটু কষ্ট অনুভব করে নাই। কি মনোযোগ দিয়ে নামাজ পড়েছে, পড়েন আল্লাহু আকবার। এজন্য ইমানদারের 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদাররা যখন নামাজ পড়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, এদিক সেদিক খেয়াল দেয় না। আমরা যখন নামাজে দাঁড়াবো মনে করব যে আমি আল্লাহকে দেখছি, আর আমি যদি আল্লাহকে না দেখতে পাই তাহলে মনে করব আল্লাহ আমাকে দেখছেন। বন্ধুরা, আমার কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের শুরুতেই হাদিসটি এনেছেন। প্রথম পরিচ্ছেদের মধ্যেই এই হাদিসটি, হাদিসে জিবরিল, মেশকাত শরীফের 2 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, নবী আপনি বলেন ইহসান কাকে বলে? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমনভাবে ইবাদত করবে, এমনভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তোমার এটা মনে না হয় যে তুমি আল্লাহকে দেখো না, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন নামাজে দাঁড়াবেন মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। কেউ যখন নামাজে দাঁড়ায়, নামাজে যদি মনোযোগ না থাকে, এদিক সেদিক খেয়াল, আল্লাহ বলেন আকবিল, ফিরে আসো, এদিক সেদিক খেয়াল দিও না। আবার যখন ঘড়ির দিকে তাকান, এদিকে তাকান, আল্লাহ বলেন আকবিল, ফিরে আসো, নামাজে মনোযোগ দাও। আবার মনোযোগ নেই, আবার আল্লাহ বলেন আকবিল, ফিরে আসো। এরপরও যখন ফিরে আসেন না, নামাজে মনোযোগ দেন না, আল্লাহ বলেন লা হাজাতানি ইলা সলাতিক, তোমার এই নামাজের আমার দরকার নেই। তাহলে কার জন্য নামাজ পড়লেন? যার জন্য নামাজ পড়লেন, এই নামাজ যদি আপনার দিকে ছুঁড়ে মারা হয় তাহলে এই নামাজের দাম আছে? এজন্য নামাজ পড়ব মনোযোগ দিয়ে, বিনীত হয়ে, নম্র ভদ্রতার সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। পড়েন। সাহাবীদের নামাজ কেমন ছিল? আল্লাহ রব্বুল আলামিন বলেন 26 পারা 14 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, সূরা ফাতহের আখেরি আয়াত। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। পড়েন আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য তারা রুকু দিতেন তো রুকুর মধ্যেই থাকতেন, সেজদা দিতেন তো সেজদার মধ্যেই থাকতেন। ওয়াকানাতিত তুয়ুরু তাজলিসু আলা যুহুরিস সাহাবা, পাখিগুলো সাহাবীদের পিঠগুলোকে মনে করতে এগুলো পাথর, এগুলো গাছ মনে করে পাখিগুলো বসে যেত। পড়েন আল্লাহু আকবার। তাহলে কি মনোযোগ দিয়ে নামাজ পড়তো। এজন্য ইমানদারের 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারের 1 নম্বর গুণ, সে নামাজে আন্তরিকভাবে বিনীত, সে মনোযোগ দিয়ে নামাজ পড়ে। আমরা যখন নামাজ পড়ব মনে করব আমার জীবনের এটা শেষ নামাজ। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়ব?
নবীজি বললেন, তুমি যখন নামাজ পড়বে মনে করবে তোমার জীবনের এটা শেষ নামাজ। বন্ধুরা আমার, কিতাবের নাম ইবনে মাজা, সুনানে ইবনে মাজা শরীফের 4171 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুজ জুহুদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি সাহাবীকে বললেন, ফাসল্লি সলাতা মুয়াদ্দে, তুমি যখন নামাজ পড়বে মনে করবে তোমার এই নামাজ হলো জীবনের শেষ নামাজ। জীবনের শেষ নামাজ মনে করে তুমি নামাজ পড়ো। এক সাহাবী মসজিদে আসলেন, এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীজিকে গিয়ে সালাম দিলেন। নবীজি বলে, তুমি তো নামাজ পড়ো নাই, তোমার নামাজ হয় না, তুমি আবার নামাজ পড়ো। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 757 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বললেন, ফাসল্লি ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই, মনে হচ্ছে তুমি নামাজ পড়ো নাই, আবার তুমি নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি সালাম নিয়ে বললেন, তোমার নামাজ হয় নাই, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সাহাবী 3য়বার নামাজ পড়ে আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি আবার বললেন, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে তো আমি আর সুন্দর করে নামাজ পড়তে পারি না। নবীজি বললেন, এদিকে আসো, পড়তে জানো না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। সুম্মারফা হাত্তা তাতমাইন্না রাকিআন, প্রথমে তুমি যেখান থেকে ইচ্ছা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে তোমার সহজ হয় কোরআন থেকে তেলাওয়াত করবে। এরপর যখন রুকুতে যাবে ধীর স্থিরভাবে রুকু দিবে। সুম্মারফা হাত্তা তাতাদিলা কাইমান, রুকু থেকে যখন দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে। রুকু থেকে ভাই সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। এরপরে নবীজি বললেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, যখন তুমি সেজদা দিবে ধীর স্থিরভাবে সেজদা দিবে, ধীর স্থিরভাবে সেজদা দিবে। আবার সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, সেজদা দেওয়া হয়ে গেলে আবার যখন 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সেজদা কয়টা? 2টা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব, আপনাকে সোজা হয়ে বসতে হবে। এখানে আবার একটা দোয়াও আছে, দোয়াটা না পড়লে গুনাহ নেই, কিন্তু পড়লে সওয়াব আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, পড়েন আমিন। এই দোয়াটা পড়বেন। নবীজি বললেন, ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আমি যেভাবে তোমাকে শিখিয়ে দিলাম ধীর স্থিরভাবে নামাজ পড়ে, আজকে থেকে তুমি এভাবে নামাজ পড়বে। সাহাবী নামাজ পড়া শিখে গেলেন। সেদিন থেকে সাহাবী ধীর স্থিরভাবে নামাজ পড়া শুরু করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। নামাজ ধীর স্থিরভাবে পড়ব, মনোযোগ দিয়ে পড়ব, আন্তরিকতার সাথে পড়ব। নবীজি বললেন, সাহাবীরা সবচেয়ে বড় চোর কে জানো? সাহাবীরা বললেন, সবচেয়ে বড় চোর, যে সবচেয়ে বড় চুরি করে সে চোর। বন্ধুরা আমার, কিতাবের নাম মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মালিক কিতাবের 389 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মালিক কিতাবুস সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, সাহাবীরা আসওয়াউস সারিকতি আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো যে নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজে আবার কিভাবে চুরি করে? নবীজি বলেন, নামাজে কিভাবে চুরি করে জানো নাকি? আমি তাহলে বলে দিচ্ছি। লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, কেউ সম্পূর্ণভাবে ধীর স্থিরভাবে কেউ যদি রুকু সেজদা না করে, অর্থাৎ সে নামাজে চুরি করলো। রুকু সেজদা ধীর স্থিরভাবে আদায় না করলে, শুধু রুকুতে যাচ্ছেন আবার উঠছেন, সেজদায় যাচ্ছেন আবার উঠছেন, ধীর স্থিরতা নাই, সুতরাং আপনি নামাজে চুরি করলেন। আর এই চুরি করা হলো বড় চুরি। আমরা কি নামাজে চুরি করব নাকি ধীর স্থিরভাবে নামাজ পড়ব? তাই আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঈমানদারের 1 নম্বর গুণ, তারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। এজন্য মন দিয়ে নামাজ পড়ব। যখন সেজদায় যাব, সেজদায় গিয়ে দোয়া করব। নফল নামাজ পড়বেন 2 রাকাত। 2 রাকাত নফল নামাজে যখন সেজদায় যাবেন,
তখন আল্লাহর কাছে চাইবেন। সেজদায় যখন আপনি যান তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যান। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম। সহিহ মুসলিম শরীফের 970 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুস সালাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সেজদায় যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায়, সবচেয়ে বেশি কাছে চলে যায়। তাই নবীজি বলেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এজন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব আর সেজদায় গিয়ে চাইবো, ইনশাআল্লাহ পড়েন। কারণ সেজদায় গেলে আল্লাহ সবচেয়ে কাছে চলে যাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন 30 পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 96 নম্বর সূরা আলাকের আখেরি 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াসজুদ, তোমরা সেজদা দাও, সেজদা দাও, ওয়াকতারিব, আর আমি আল্লাহর সবচেয়ে কাছে চলে আসো। পড়েন সুবহানাল্লাহ। সেজদা দাও আর আল্লাহর কাছে চলে যাও। এজন্য আমরা কোথায় যাব? সেজদায় যাব। সেজদা নামাজে আছে না নেই? এজন্য নামাজ মনোযোগ দিয়ে, নামাজ ছাড়া যাবে না। অনেকে জামাত শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, এরপরও তার কোনো খবর নেই। আবার অনেকেই জামাত শুরু হয়ে গেছে, জামাত ধরার জন্য, রুকু ধরার জন্য কি তাড়াহুড়া করে উজুখানায় তার পায়ের পিছনে এখনো ধোয়া হয় নাই, তাতেই সে দৌড় মারে জামাত ধরার জন্য। নবীজি বলেন যে না, নামাজে জামাতে নামাজ পড়ার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে, আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 908 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল জুমআ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের সময় হয়, জামাত দাঁড়িয়ে যায়, ফালা তাতুহা তাসাউন, তখন তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে যেও না। ওয়া আতুহা তামশুন আলাইকুমুস সাকিনা, তোমাদের দায়িত্ব হলো ধীর স্থিরভাবে প্রস্তুতি নিয়ে জামাতে গিয়ে দাঁড়ানো। নাকি উজু ভালোভাবে না করাতেই দৌড় দিব জামাতে, এরকম করব? নাকি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব? আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব। নবীজি বললেন, ফামা আদরাকতুম ফাসল্লু, তুমি যদি জামাতে ইমামের সাথে রাকাত পেয়ে যাও তাহলে ইমামের সাথে নামাজ সম্পন্ন করবে। ওমা ফাতাকুম ফাআতিম্মু, আর যদি কখনো 1 রাকাত 2 রাকাত ছুটে যায় তাহলে ইমাম সাহেব যখন প্রথম সালাম ফিরিয়ে দ্বিতীয় সালাম ফিরা শুরু করবে তখন দাঁড়িয়ে ওই যে আপনার প্রথম রাকাত ছুটে গিয়েছিল আবার সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা কেরাত পড়ে, এভাবে আপনার প্রথম রাকাতটা সম্পন্ন করবেন। তাহলে নামাজে তাড়াহুড়া নেই, নামাজে তাড়াহুড়া করব না, নামাজ ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে। তাই আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদারের 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। এজন্য মনোযোগ দিয়ে নামাজ পড়ব, ইনশাআল্লাহ পড়েন। ঈমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ঈমানদার অনর্থক কাজে সময় দেয় না। আমরা কি অনর্থক কাজ করব? যেই কাজে আমার উপকার হবে না, দোষের উপকার হবে না, কারো উপকার হবে না, অনর্থক অযথা কাজে আমি সময় দিব না। বন্ধুরা আমার, কিতাবের নাম ইবনে মাজাহ। সুনানে ইবনে মাজাহ শরীফের 3976 নম্বর হাদিসের বর্ণনা। বন্ধুরা আমার, নবীজি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। এই যে টাইম পাস করো, এটাতে কি তোমার কোনো উপকার হয়? ঘন্টা কি ঘন্টা আড্ডা, ঘন্টা কি ঘন্টা টেলিভিশন, মোবাইল, না, অনর্থক কাজে ঈমানদার থাকে না। আপনি যদি অনর্থক অযথা গুনাহের কাজে লিপ্ত থাকেন,
এগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 36 নম্বর সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আপনি যা কিছু করেন স্পষ্ট আল্লাহর কাছে বই আছে, কিতাব আছে, ওগুলোতে লিখে রাখা হয়। আবার আপনি যা বলেন, আমরা কি যা ইচ্ছা তাই বলতে পারবো, যা ইচ্ছা তাই দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে 50 নম্বর সূরা কফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যা ইচ্ছা তাই কি জবানে বলতে পারবো? যা কিছু বলি সব কিছু আল্লাহ তাআলা রকিবুন আতীদ, তিনি এগুলো লিখে রাখেন। তিনি দায়িত্ব দিয়েছেন, আমাদের কাছে 2টা ফেরেশতা আছে, সেগুলো লিখে রাখে। এজন্য অনর্থক কাজে আমরা সময় দিব না। যুবক ভাইয়ারা, তোমরাই পারো ওমরের ভূমিকা পালন করতে, তোমরাই পারো ইমাম মাহাদির ভূমিকা পালন করতে। অনর্থক কাজে কেন আমি সময় দেব? যেখানে আমার উপকার হবে না, যেখানে দোষের উপকার হবে না, সেখানে আমি যাব না। ইমাম মাহাদির ভূমিকা পালন করতে হবে। বন্ধুরা, আমার এই কিতাবের নাম ইবনে মাজা। সুনানে ইবনে মাজা শরীফের 4083 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজা কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন, ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। ইমাম মাহদি আসবেন 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে পুরা বিশ্বকে ভ্রাতৃত্বর বন্ধনে, ভালোবাসার বন্ধনে সবাইকে অটুট করে রাখবেন, ঐক্য করে রাখবেন। পড়েন আল্লাহু আকবার। ইমাম মাহাদির সৈনিক হতে হবে, ওমরের সৈনিক হতে হবে। যুবক ভাইয়েরা, তোমরাই পারো ওমরের ভূমিকা পালন করতে, তোমরাই পারো ইমাম মাহাদির ভূমিকা পালন করতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ইমানদার অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। এজন্য অনর্থক কাজ, অযথা হাঁকাও আমরা কাজ করব না। তাহলে 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ কি? নামাজ মনোযোগ দিয়ে পড়ে। 2 নম্বর গুণ হচ্ছে কি? অযথা অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার যাকাত সম্পাদনকারী। যাকাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন। এই সূরাতে আল্লাহ তাআলা 1 থেকে 11 নম্বর আয়াতে ইমানদারের কয়টি গুণ বলেছেন? 7টি গুণ। 1 নম্বর গুণ, ইমানদার নিজের নামাজে আন্তরিকভাবে বিনীত মনোযোগ দিয়ে নামাজ পড়ে, খুশি খুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বর, অনর্থক কাজে যায় না, অনর্থক কাজ করে না। ভাই যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। কর্মঠ লোক রাজা হবে, অলস চিরদিন প্রজাই থাকবে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের একটা প্রসিদ্ধ কৌল। এজন্য অনর্থক কাজ আমরা করব না। 3 নম্বর ইমানদারের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার যাকাত সম্পাদনকারী। আপনার টাকা পয়সা আছে, 1 বছর পরে আপনার পকেটে, আপনার ডেয়ারে, আপনার বাসায় দেখছেন যে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। 1 বছর পর দেখছেন 1 লক্ষ টাকা আছে। তাহলে আল্লাহ বলেন যে সেখান থেকে তুমি 2.5% আমাকে যাকাত দাও, মানে লাখে 2,500 টাকা আমাকে দাও, আর 97,500 টাকা এটা আপনার। এর মানে কি আল্লাহ গরিব নাকি আপনি গরিব? আল্লাহুল গনি, আল্লাহ হলেন ধনী, ও আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, ঠিক কি না? আল্লাহ বলে যে তোমার লাখ টাকা আছে, সেখান থেকে আমাকে 2,500 টাকা দাও। অর্থাৎ গরিব দুঃখীর হাতে দেওয়া মানে আল্লাহর হাতে দেওয়া। আপনার টাকা পয়সা আছে, অনেক গৃহস্থী মানুষ থাকতে পারে,
শত শত মন ধান আবাদ করে, এরকম গৃহস্থী আছে না নাই? এরা যদি জাকাত দেয় তাহলে গ্রামের এলাকার সবাই এই ধানের চাউল তারাও খেতে পারবে কি পারবে না? তাদের হক আছে। ওই যে বললাম লাখে 2,500 টাকা, এই 2,500 টাকা আপনার কোনো অধিকার নেই, আপনার কোনো হক নেই। এই 2,500 টাকা হকদার হচ্ছে গরিব দুঃখী আর এতিমরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন 29 পারা 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, সূরা মাআরিজের 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। ধনী, তোমার টাকা পয়সার মধ্যে গরিবের হক আছে, তারও অধিকার আছে। একজন জাকাতদাতা অনেক টাকা বিতরণ করেছে, সে মনে মনে ভাবছে আমি হয়তো গরিব দুঃখীর উপকার করলাম, আমি দয়া করলাম। আল্লাহ বলেন না, মোটেও তুমি দয়া করো নাই, মোটেও কিন্তু দয়া করেন নাই। এটা তাদের হক, এটা গরিবের হক, তাকে এটা দিয়ে দিতে হবে। আর যদি জাকাত না দিয়ে এটা রেখে দেন তাহলে জাহান্নামের শাস্তি কম কম হবে নাকি বেশি বেশি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন 10 পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 9 নম্বর সূরা আত-তাওবার 34 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পড়েন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে না, জাকাত দেয় না, স্বর্ণ রূপ টাকা পয়সা এগুলো রেখে দেয়, জাকাত দেয় না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জাকাত দিল না তাকে জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। আপনারা বলেন শাস্তির কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ বলেন যে তাকে সুসংবাদ দাও। ছেলেটা সারাদিন শয়তানি করে, দুষ্টামি করে, মা বলে দুষ্টামি করিও না, তোমার বাবা আসলে এমন পিটনি দিবে তুমি কিন্তু মজা টের পাবে। এর মানে কি তার বাবা আসলে কম কম পিটনি দিবে নাকি বেশি বেশি পিটনি দিবে? এজন্য আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা জাকাত দেয় না তাদেরকে সুসংবাদ দাও জাহান্নামের শাস্তির। অর্থাৎ কম কম জাহান্নামের শাস্তি হবে নাকি বেশি বেশি হবে? বেশি বেশি হবে। এই জাকাতটা দিয়ে দিবেন, জাকাত দিয়ে দিবেন। জাকাত যদি না দেন এই টাকা পয়সাগুলো বিষধর বিষাক্ত সাপে পরিণত হবে আর আপনাকে কামড়াবে। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 4659 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুত তাফসীর অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা। কিয়ামতের দিন এই যে জাকাত দেন নাই, টাকা পয়সাগুলো নিজেই খেয়েছেন, রেখে দিয়েছেন, এগুলো বিষধর সাপ হবে আর আপনাকে কামড়াবে আর বলবে আনা কানজুক ওয়া আনা মালুক। ওই যে আমি তোমার টাকা পয়সা, জাকাত দাও নিজে, শুধু নিজে খেয়েছেন, জাকাত দেন নাই, আপনাকে সাপ হয়ে কিয়ামতের দিন আপনাকে কামড়াবে। এজন্য আমরা জাকাত দেব কি দিব না? ইনশাআল্লাহ পড়েন। ধরেন যে আজকে সবজি বিক্রি করেছেন 50,000 টাকার, তাহলে হিসাব করে আজকে আপনি জাকাত দিয়ে দেবেন। আর যদি আপনার 80,000 টাকা না হয়, 80,000-এর কম হলে অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7 ভরি স্বর্ণে ফসল, যেগুলো ফসলের জাকাত ওই দিনেই দিয়ে দিতে হয়। আজকে ধান বিক্রি করেছেন, লিচু বিক্রি করেছেন, আম বিক্রি করেছেন, 1 লক্ষ টাকার আম বিক্রি করেছেন, তাহলে জাকাত দিব 2,500 টাকা। সোজা হিসাবটা বুঝলেন? সোজা হিসাব। জাকাত দেবেন। আর যাদের নেশাব পরিমাণ হয় নাই, অল্প টাকা আপনি বিক্রি করেছেন 1,000 টাকার, কথাটা বুঝবেন। অনেকে সবজি বিক্রেতা আছে, 1,000 টাকা সে আজকে বিক্রি করেছে, তাহলে আপনি 25 টাকা দান করবেন। 1,000 থেকে 25 টাকা দোকান উঠানোর পর আপনি যদি দান করেন, আপনাকে ফুরিয়ে যাবে? আল্লাহ তাআলা বরকত দিবেন। এভাবে প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে দান করা যায় কি যায় না? তবে যাদের জাকাত হয়েছে, নেশাবের মালিক হয়েছেন, আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাতটা
দানটা প্রকাশ্যেও দেওয়া যায়, আবার গোপনেও দেওয়া যায়। তবে গোপনে দান করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। যারা গোপনে দান করে, মানুষ দেখানো দান করে না। এই জাকাতের সময় সিজনে এমনও দেখা যায় দান করবে অল্প অল্প, কিন্তু এটা ফটো তোলে, পিকচার তুলে ফেসবুকেও আপলোড দেয়। এরকম জাকাত দাতা আছে না নাই? না, আপনি জাকাত দিচ্ছেন, এটা তো আপনি জিম্মা থেকে, আপনার এটা জিম্মা, আপনার দায়িত্ব জাকাত দেওয়া। এটা যদি আপনি প্রচার করেন তাহলে কি সওয়াব পাবেন? পাবেন না। সংস্থা, ফাউন্ডেশন, সেগুলোর হিসাব আলাদা, সেখানে সবাই দান করে। কিন্তু আপনি যদি জাকাত দাতা হন, এগুলো ফেসবুকে দিতে পারবেন না, অ্যানাউন্স করে জাকাত দেওয়া যাবে না। তাহলে প্রকাশ্যও দান করা যায়, গোপনেও দান করা যায়। তবে যারা গোপনে দান করবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। নবীজি বলেন রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমনভাবে দান করেছে, ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না। অর্থাৎ এমনভাবে দান করেছে কেউ জানে না, কিন্তু জানেন কে? এমন দানকারীকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ জাকাত সম্পাদনকারী। জাকাত দেবেন, যদি আল্লাহ বৃষ্টি দেয় 10 কেজিতে 1 কেজি ধান জাকাত দেবেন। আর যদি আল্লাহ বৃষ্টি না দেয়, খরালি ধান হয়, তাহলে 20 কেজিতে 1 কেজি ধান দেবেন। আল্লাহ যদি বৃষ্টি দেয় 100 কেজিতে 10 কেজি ধান দিবেন জাকাত। আর আল্লাহ যদি বৃষ্টি না দেয় তাহলে 100 কেজিতে 5 কেজি আপনি জাকাত দেবেন ইনশাল্লাহ। পড়েন, একটা হলো ওশর, একটা নিসফে ওশর। আল্লাহ তাআলা বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।